হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এখান থেকে তোমাদের যে সমস্ত ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরের যে সমস্ত কোশ্চেনগুলো আছে এবং যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আছে তার উত্তর এই ভিডিওটিতে দেব। তো দেখো, তোমাদের অলরেডি এমসিকিউর উত্তর বইটির মধ্যে দেওয়াই আছে, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের মধ্যে দেওয়াই আছে। তো তার জন্য তোমাদের 2-এর দাগের অর্থাৎ খ বিভাগের উত্তরগুলি এই ভিডিওটিতে দেব। তো পেজের নাম্বার হচ্ছে 32। তো তারপরে তোমাদের অঙ্কগুলি করে দেব। তো প্রথম প্রশ্ন যেটা আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? অ্যান্সার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর হ্যাঁ, তোমরা এই ধরনের উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এর পরের প্রশ্ন 2-এর দাগের 2-এরটা, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? অ্যান্সার হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। যেমন একটি মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ হলো মিথানোকক্কাস। এরপর অথবাটা, তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি? অ্যান্সার হচ্ছে কিলো জুল পার কেজি। এরপর 2-এর দাগের 3, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? অ্যান্সার সমপরাবৃত্তাকার। এরপর 2-এর দাগের 4-এর প্রশ্ন, এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? অ্যান্সার 6.022 গুণিত 10⁻23। এরপর 2-এর দাগের 5-এরটা, কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? অ্যান্সার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরপর অথবাটা 2-এর দাগের 5-এর, লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? উত্তর পিতলের তৈরি পাত। এরপর 2-এর দাগের 6-এরটা, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন? অ্যান্সার নির্দিষ্ট ফোকাস দূরত্বের উত্তল লেন্সের চশমা বা নির্দিষ্ট ফোকাসযুক্ত উত্তল লেন্সের চশমা। আর কেউ শুধু উত্তল লেন্সের চশমা লিখলেও হবে। এরপর 2-এর দাগের 7-এরটা, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী হবে? অ্যান্সার ফোকাস দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, অর্থাৎ F=R/2। এরপর 2-এর দাগের 8-এরটা, বিওটি এককের সংজ্ঞা লেখো। তো উত্তর লিখবে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি একক বলে। এরপর অথবাটা, এসআই এককে আধানের এককের নাম কি? উত্তর কুলম্ব। এরপর 2-এর দাগের 9-এরটা, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কী করা হয়? অ্যান্সার হলুদ। এরপর 2-এর দাগের 10-এরটা, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? অ্যান্সার নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এরপর অথবাটা, কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? অ্যান্সার তেজস্ক্রিয় কার্বন, অর্থাৎ এখানে কার্বনের C12 এবং C14 আইসোটোপটির সাহায্যে বয়স নির্ণয় করা হয়। তাহলে অ্যান্সার হলো তেজস্ক্রিয় কার্বন। এরপর 2-এর দাগের 11টা, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? অ্যান্সার 32টি। এরপর 2-এর দাগের 12টা, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। অ্যান্সার অ্যামেরিসিয়াম। তো এখানে তোমরা টেকনিসিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, কিউরিয়াম অনেকগুলো উত্তর লিখেছি, যে কোনো একটা লিখবে। তো আমি একটা বললাম অ্যামেরিসিয়াম। এরপর 2-এর দাগের 13টা, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। তো অ্যান্সার হচ্ছে চিনি। এরপর 2-এর দাগের 14টা, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? উত্তর তড়িৎ শক্তি। এরপর 2-এর দাগের 15টা, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে যায়, গ্যাসটি নীলশিখায় জ্বলে? অ্যান্সার হাইড্রোজেন গ্যাস। এরপর দেখে নাও বাম স্তম্ভ ডান স্তম্ভ কী দেওয়া আছে? থার্মিট পদ্ধতি, অ্যামালগাম, বায়োপলিমার, পিভিসি। ডান দিকে আছে নিউক্লিক অ্যাসিড, লোহা, ভিনাইল ক্লোরাইড আর NaHg। তো সঠিক অ্যান্সারগুলো দেখে নাও। তো প্রথমের অ্যান্সারটা হবে থার্মিট পদ্ধতি, লোহা। তারপরে অ্যামালগাম হবে NaHg, বায়োপলিমার হবে নিউক্লিক অ্যাসিড, পিভিসি হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এরপর চলে আসো 2-এর দাগের 17টা, নাইট্রোলিম কি? তো অ্যান্সার লিখবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ উৎপন্ন হয়। এই ধূসর বর্ণের কঠিন মিশ্রণকে নাইট্রোলিম বলে। এরপর অথবাটা, একটি আম্লিক গ্যাসের নাম লেখো। অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড, বা লিখতে পারো SO2, CO2 সবই হবে। এরপর 2-এর দাগের 18টা, শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? অ্যান্সার অ্যামোনিয়া গ্যাস। এরপর অথবাটা, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? অ্যান্সার হাইড্রোজেন ক্লোরাইড বা HCl গ্যাস। এটা হচ্ছে NH3 সঙ্গে HCl বিক্রিয়া করে NH4Cl উৎপন্ন করে। NH4Cl হলো কঠিন পদার্থ। যাই হোক, এরপর তোমরা অঙ্কের উত্তরগুলি দেখে নিও।
এবার অঙ্কগুলো দেখে নাও। 3-এর দাগের 2-এর অথবাটা কি বলছে, বিভাগ গ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব, স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তো তোমরা লিখবে যে প্রদত্ত T1 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তো কেলভিনে চেঞ্জ করবে, 273 যোগ করলে পাবো 300 কেলভিন। V1 সমান 500 সেমি কিউব, T2টা বের করতে বলেছে, আর V2 হচ্ছে দ্বিগুণ হবে, মানে 2 × 500 সেমি কিউব মানে 1000 সেমি কিউব। এবার লিখবে যে আমরা জানি V1/T1 সমান V2/T2, এখান থেকে T2 পেয়ে যাবে V2T1/V1 মানে 1000 × 300/500 করলে পাচ্ছি আমরা 600। তাহলে লিখব অতএব নির্ণীয় উষ্ণতা হলো 600 কেলভিন বা 600 - 273 সমান 327 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো তোমরা যদি এই অঙ্কের উত্তরগুলো পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের যে সায়েন্স গামার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো। আর ভিডিওর কমেন্টে পিডিএফের জন্য অবশ্যই কমেন্টে লিখো যে তোমরা পিডিএফটা চাইছো বলে, তাহলে তোমাদের সেই টেলিগ্রামে দিয়ে দেবো, আর তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থেকো। তো চলো এরপর বিভাগ ঘ 4-এর দাগের 1-এর অথবাটা কী বলছে দেখো। এর মধ্যে 1-এর দাগেরটা বলছে যে উষ্ণতায় 28 গ্রাম ইন্টু গ্যাসের আয়তন 2.56 ATM চাপে 10 লিটার হবে সেই উষ্ণতা নির্ণয় করো। আর এর মান দেওয়া আছে 0.081 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে প্রদত্ত W সমান 28 গ্রাম, M সমান 14 × 2 সমান 28 গ্রাম পার মোল। যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে N2 বলেছে তাই এটা হলো V সমান 10 লিটার, P সমান 2.56 ATM, R সমান 0.081 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, T সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে জাস্ট লিখবে যে আমরা জানি PV সমান W/MRT, তাহলে T = PVM/WR মানগুলো পুট করে দেবে, পুট করলে পাবে 316। তাহলে লিখব অতএব নির্ণীয় উষ্ণতাটি হলো 316 কেলভিন বা 316 - 273 সমান 43 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হবে নির্ণয় অ্যান্সার। চলো এরপরের প্রশ্ন কি আছে দেখো, 4-এর দাগের 2-এরটা 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4NO2 উত্তপ্ত করতে হবে। N এর মান দেওয়া আছে 14 আর অক্সিজেন হচ্ছে 16। তাহলে বিক্রিয়ার সমীকরণ NH4NO2 তীর চিহ্ন দিয়ে N2 + 2H2O, তাহলে এই তীর চিহ্নের উপরে তাপের সাইন দিতে পারো। তাহলে এখানে NH4NO2-র আণবিক ভরটা বা গ্রাম আণবিক ভরটা বের করলে পাবো আমরা 64 গ্রাম, আর N2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে লিখব ঐকিক নিয়মে 28 গ্রাম N2 উৎপন্ন করার জন্য NH4NO2 প্রয়োজন হয় 64 গ্রাম, 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য NH4 প্রয়োজন হয়, মানে 1-এ কত আর 8.4-এ কত, 1-এ কত না করে একবার 8.4-এ করে দিয়েছি, তাহলে পাচ্ছি 64 × 8.4 / 28 করলে পাচ্ছি 19.2 গ্রাম। তাহলে লিখব অতএব নির্ণয় NH4NO2 এর পরিমাণ 19.2 গ্রাম। এরপরে দেখে নাও 4-এর দাগের 2-এর অথবাটা কি বলছে, 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে STP-তে কত আয়তনের O2 গ্যাস উৎপন্ন করবে। K সমান দেওয়া আছে 39 আর Cl 35.5, ও হচ্ছে 16। তাহলে লিখবে বিক্রিয়ার সমীকরণ 2KClO3 + MnO2 থেকে 2KCl + 3O2 + MnO2। তাহলে এখানে KClO3 বের করলে পাচ্ছি আমরা 245 গ্রাম আণবিক ভরটা, আর অক্সিজেনের যেটা আয়তন দিয়েছে তাহলে 3 মোল মানে 3 × 22.4 লিটার। ঐকিক নিয়মে লিখব যে 345 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে O2 উৎপন্ন করে 3 × 22.4 লিটার, 1-এ কত আর 12.26-এ কত। তাহলে পাচ্ছি আমরা ঐকিক নিয়ম অনুযায়ী 3.36 লিটার। তাহলে অ্যান্সারটা হবে অতএব STP-তে নির্ণেয় O2 এর আয়তন 3.36 লিটার। এটাই অ্যান্সার। এরপর চলে আসছে 4-এর দাগের 6-এরটা, একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান, তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত কত হবে। তাহলে একটি পরিবাহীর রোধ অপরটির দ্বিগুণ, তাহলে অপরটি যদি R হয় মানে R2টাকে সেটা অপর ধরেছি, তাহলে প্রথম একটি পরিবাহী কত হবে 2R, মানে সেটাকে R1 ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত R1 সমান 2R, R2 সমান R এটা ধরেছি, তাহলে I1 সমান কত, I2 সমান কত। তাহলে লিখব যে প্রশ্নানুযায়ী বিভব প্রভেদ সমান, অতএব ওহমের সূত্রানুযায়ী V সমান IR থেকে পাই I1 R1 সমান I2 R2, বা I1/I2 সমান R2/R1। তাহলে R2/R1 মান পুট করে দাও, তাহলে পাচ্ছি R/2R সমান হাফ। তাহলে লিখব অতএব I1:I2 সমান 1:2, অতএব তড়িৎ প্রবাহমাত্রার অনুপাত হবে 1:2। এটাই অ্যান্সার। তো তোমাদের এভাবে আমি যে সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলো ছিল MCQ বাদে সেইগুলো এবং সমস্ত গাণিতিক প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে দিলাম। এইভাবে তোমাদের পরবর্তী পেজগুলোর ভিডিও দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।